ভারত ও পাকিস্তানের মাঝে চরম উত্তেজনার মধ্যে ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করে রাখার দাবি করেছেন পাকিস্তানের একজন মন্ত্রী, যা মুহূর্তেই হামলে পড়বে বলেও দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মাঝে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপও গ্রহণ করেছে, যার কারণে প্রতিবেশী দেশ দুটির সীমান্তে বাড়ছে সামরিক উত্তেজনা। পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ার দাবিও করেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারত পানি বন্ধ করলেই যুদ্ধে নেমে পড়বে ইসলামাবাদ, এমন দাবি ওই মন্ত্রীর। পেহেলগামে সন্ত্রাসী হামলায় কাশ্মীরের একজন বাসিন্দা ও পর্যটক সহ ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে শক্ত কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এরই মাঝে পাকিস্তানিদের সকল ভিসা সুবিধা বাতিল করেছে দিল্লি। সেই সাথে ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে দিল্লির সাথে বাণিজ্যিক কার্যক্রমে লাগাম টানা ও পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি সহ ভারত বিরোধী একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামাবাদ, যার মাধ্যমে প্রায় অর্ধযুগ পর আবারও দুই প্রতিবেশী রাষ্ট্রের মাঝে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এমন পরিস্থিতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। এমনকি যুদ্ধের জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরই মাঝে টানা ৩ দিন থেকে দুই দেশের সীমান্ত লাইন অফ কন্ট্রোলে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও ভারতের সেনারা, এমন দাবি দিল্লির। যদিও এ বিষয়ে কোনো সত্য তথ্য তুলে ধরতে পারেনি ভারত সরকার। সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি যুদ্ধ হিসেবেই বিবেচনা করার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। যদিও তার এই হুমকিতে দিল্লির সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবার ভারতের দিকে পাকিস্তানের ১৩০টি পারমাণবিক বোমা তাক করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। ভারতকে সতর্ক করে এই মন্ত্রী বলেন, ভারত যদি পানি বন্ধ করে তাহলে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের ঘড়ি, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শনের জন্য তৈরি করা হয়নি, এগুলি ভারতের দিকেই তাক করা আছে। এছাড়াও আমাদের ১৩০টি পারমাণবিক অস্ত্র শুধু মডেলিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়নি। আপনাদের ধারণা নেই যে সেগুলো কোথায় কোথায় মোতায়েন করা আছে। ২৭ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুঁশিয়ার করে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। এই নদী দিয়ে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত। সৃজন মাহমুদ, নিউজ 24।